ডেস্কের পাশে বসে হঠাৎ কান খাড়া করলেন অধ্যাপক। তার সামনে পড়ে আছে দ্বিরাশিক উপপাদ্যের ওপর একটা নতুন প্রবন্ধগ্রন্থ। একটা শব্দ ধরা পড়েছে তার কানে। শব্দটা খুব ক্ষীণ, তবে চমকে ওঠার পক্ষে যথেষ্ট। আবার যখন ভেসে এলো শব্দটা, চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেলেন তিনি বন্ধ দরজার দিকে। কে? জানতে চাইলেন অধ্যাপক। ডুইগেন্স, দরজা খুলুন। দরজার বোল্ট নামিয়ে গ্যাসের শিখাটা আরও একটু বাড়িয়ে দিলেন অধ্যাপক। একটু আগে এসে ভালোই করেছ, সব ঠিক আছে তো? ডুইগেন্সের শরীরটা ছিপছিপে, এক মাথা কালো ঝাঁকড়া চুল, ঝোলানো জুলফি। প্রতিভাবান ব্যবসায়ী ছদ্মবেশে নিজেকে সে নিখুঁতভাবে খাপ খাইয়ে নিতে পারে। অধ্যাপকে ছদ্মবেশে তাকে ব্যবহার করেছেন বহুবার, কখনো কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, জবাব দিল ডুইগেন্স। আর্চিবাল্ড অ্যাজের সঙ্গে দেখা করে আমার প্রয়োজনের কথা বলেছি। প্রথমটায় খানিক গাইগুই করল, তবে পারিশ্রমিকের কথা শুনে একেবারে হামলে পড়ল। চমৎকার! পকেট থেকে নোটবই বের করে তাতে একটা টিক চিহ্ন দিলেন অধ্যাপক। তারপর নামের একটা তালিকার ওপর পেন্সিলের ডগা বুলিয়ে আবার বললেন, আগামীকাল সন্ধ্যায় আমরা শেষ একটা আলোচনা করব। দেখো, সবাই যেন হাজির থাকে। নিশ্চয়ই। ডুইগেন্স চলে যেতে লম্বা ফ্যাকাশে চেহারার অধ্যাপক ছুটে গেলেন জানলার পাশে। ডুইগেন্স ততক্ষণে পৌঁছে গেছে রাস্তার বাঁকে। তীক্ষ্ণ চোখে বাঁকের মুখের গলিটার দিকে চেয়ে রইলেন অধ্যাপক। না, কোনো পুলিশ ডুইগেন্সের পিছু নেয়নি। মুচকে হাসলেন তিনি। তাহলে তার মহাপরিকল্পনা সত্যিই বাস্তবায়িত হতে যাচ্ছে। গ্যাসের কাঁপা কাঁপা শিখায় দেখা যাচ্ছে অস্পষ্ট 5টা মুখ। বিভিন্ন পেশার বিশেষ দক্ষতা সম্পন্ন কয়েকজন লোক পরদিন সন্ধ্যায় উপস্থিত হয়েছে অধ্যাপকের কোয়ার্টারে। ডুইগেন্সের পাশেই বসে আছে কুখ্যাত ব্যাংক ডাকাত কক্স। তার পাশে ছুরি চালানোয় সিদ্ধহস্ত কুইন, যার সবচেয়ে বড় গর্ব বছর 2 আগে পুলিশ তাকে কিছুদিন খুঁজেছে জ্যাক দ্য রিপান মনে করে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোরানো রয়েছে এই আলোচনা সভায়। তার পাশে জেঙ্কিন্স, ঘোড়া চালনায় বিশেষজ্ঞ এক গুন্ডা। এবার লোকগুলোর দিকে চোখ মিটমিট করে তাকিয়ে বললেন অধ্যাপক, আলোচনা শুরু করা যাক। ঘটনাটা আগামীকাল ঘটবে, জানতে চাইল কক্স। মাথা দোলালেন অধ্যাপক। আগামীকাল 23 জানুয়ারি সিটিআর সাবারবান ব্যাংক যথারীতি তাদের শুক্রবারের টাকা পাঠাবে শাখাগুলোয়। আগামীকাল সকাল 9টার পরপরই 2 ঘোড়ার একটা ভ্যান ফ্যারিংটন স্ট্রিটের পাশের গলিতে ঢুকে এগোতে থাকবে ব্যাংকের পেছন দিকের প্রবেশপথ অভিমুখে। জনৈক আর্চিবাল্ড অ্যান্ড্রোজের ফ্ল্যাট গলিটার ঠিক ওপরে। আমাদের ডুইগেন্স শুক্রবার সারা সকালের জন্যে অ্যান্ড্রোজকে অন্য কোথাও চলে যেতে রাজি করিয়েছে। ডুইগেন্স, গল্পটা তুমিই আমাদের শোনাও। ঝকড়াচুলো লোকটা শুরু করল তার গল্প। অ্যান্ড্রোজের সঙ্গে দেখা করলাম গতকাল বিকেলে। বললাম, অক্সফোর্ড স্ট্রিটে আমার একটা মশলার দোকান আছে। সে যদি শুক্রবার সকালে বিভিন্ন দোকান ঘুরে কয়েকটি মশলার দাম শুনে আসে, তাহলে পারিশ্রমিক হিসাবে পাবে 10 পাউন্ড। প্রথমটায় আপত্তি করেছিল অ্যান্ড্রুজ, কিন্তু আমি জানতাম রাজি হবেই। হাত পা ছেড়ে বসে থাকা বেকারদের কাছে 10 পাউন্ড কম নয়। আহা, বললেন অধ্যাপক বিষণ্ণ ভঙ্গিতে মাথা নেড়ে। আমার মনে হয় বেচারি অ্যান্ড্রুজ মশলার দাম ছাড়াও পুলিশের প্যাদানি কাকে বলে টের পাবে। কক্স, কুইনের সঙ্গে তুমি ফ্ল্যাটে যাবে ঠিক 8:30টায়। তোমরা দুজন জানলার পাশে এমনভাবে বসবে যেন গলিটা পরিষ্কার দেখা যায়। 2 ঘোড়ার ভ্যানটা টাকা নিতে এলেই জানলা খুলে তোমরা প্রস্তুত হয়ে থাকবে লাফ দেওয়ার জন্যে। ডাকাতিটা সারতে হবে ভ্যান গলিতে থাকতেই। একবার জনবহুল রাস্তায় ভ্যান এগিয়ে পড়লে ডাকাতি করা অসম্ভব। ব্যাংক থেকে টাকা নিয়ে ভ্যানটা যখন ফিরতি পথ ধরবে, তখন ওটার সামনে থাকবে সশস্ত্র গার্ডদের একটা ক্যারেজ। অ্যান্ড্রোজের জানলা থেকে তোমরা দুজন অনায়াসেই লাফিয়ে পড়তে পারবে ভ্যানের ওপর। একটা প্রশ্ন, বলল কক্স। আপনার সব কথাই বুঝতে পারলাম, কিন্তু আমরা ভ্যানের উপর লাফিয়ে পড়েছি জানার পর কি গার্ড দুজন চুপ করে থাকবে? চোখ মিটমিট করলেন অধ্যাপক। মুখে হাসির রেখা দেখা যায় কি যায় না। তোমার কি ধারণা এই অতি সাধারণ ভাবনাটা আমার মাথায় আসেনি? সব ব্যবস্থা করে রেখেছি। কাছে পিঠেই জেঙ্কিন্স থাকবে একজন ক্যাব চালকের ছদ্মবেশে। যথাসময় ঘোড়ার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে সে, এবং ক্যাব নিয়ে এসে পড়বে গার্ডদের ক্যারেজ আর ভ্যানের মাঝখানে। তখন কুইন খতম করে দেবে ভ্যানের চালককে, আর তুমি ভ্যান ঘুরিয়ে রওনা দেবে ফ্যারিংটন স্ট্রিটের উল্টো দিকে। তারপরেও ক্যাব পেরিয়ে যদি তোমাদের পিছু নেয় গার্ডেরা, বন্দুক নিয়ে তৈরি থাকবে মোরান। আর আপনি কোথায় থাকবেন, জানতে চাইল কুইন। ডুইগেন্সকে নিয়ে কাছেই অপেক্ষা করব আমি। তোমরা ভ্যান নিয়ে রওনা দিলেই অনুসরণ করব তোমাদের।
ঘুরে সাইডবোর্ড থেকে কাঠ গ্লাসের একটা ডিক্যান্টার তুলে নিলেন অধ্যাপক। এবার এসো সবাই, আমাদের আগামীকালের নিশ্চিত সাফল্যের জন্যে অগ্রিম আনন্দ প্রকাশ করি। পরদিন সকালে ৮টার আগে আগে যখন ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এলো আর্চিবোল্ড অ্যান্ড্রুজ, রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে তা লক্ষ্য করলেন অধ্যাপক আর ডুইগিন্স। কনকনে বাতাস বইছে জানুয়ারির সকালে। শীতের হাত থেকে রক্ষা পাবার জন্যে ওভারকোটের কলারটা তুলে দিলেন অধ্যাপক। একেবারে ঘড়ির কাঁটা ধরে বাজ হচ্ছে, অ্যান্ড্রুজকে রাস্তা ধরে এগোতে দেখে মন্তব্য করল ডুইগিন্স। বেশ বেশ, ভেতরের পকেট থেকে একটা ঘড়ি বের করে ঢাকনি খুলে ফেললেন অধ্যাপক। কক্স আর কুইনের তো এতক্ষণে রওনা দেওয়ার কথা। কুইন আর কক্স অ্যান্ড্রুজের ফ্ল্যাটে ঢুকল ঠিক 8:30টায়। ডুইগিন্স একটু এগিয়ে গিয়েছিল, ফিরে এসে বলল, কক্স আর কুইন পৌঁছে যাচ্ছে, ওদের দেখতে পেলাম জানালা দিয়ে। আর মোরান এই মাত্র এলো, রাস্তায় দাঁড়িয়ে আছে, গলির ঠিক মুখে, বন্দুক লুকিয়ে রেখেছে ছড়ির মধ্যে। জেঙ্কিন্স পাশেই অপেক্ষা করছে ক্যাব নিয়ে। মাথা ঝাঁকালন অধ্যাপক, সব ঠিক আছে। 9:06 2 ঘোড়ার ভ্যানটা এসে ঢুকল গলিতে, অদ্ভুতভাবে অবিকল সরীসৃপের মতো। অধ্যাপকের মাথা ঘুরতে লাগল এক পাশ থেকে আর এক পাশে। খুব ধীর গতিতে কাটতে লাগল সময়। তীক্ষ্ণ চোখে অধ্যাপক লক্ষ্য করতে লাগলেন কোথাও কোনো ঝামেলা বাঁধে কিনা। সব ঠিকঠাকই এগোচ্ছিল। হঠাৎ চেঁচিয়ে উঠলেন অধ্যাপক, ডুইগিন্স, কি ব্যাপার? ওই দেখো, একজন লোক ছুটে আসছে জনতার মাঝখান দিয়ে। আর্চিবোল্ড অ্যান্ড্রুজ এত তাড়াতাড়ি ফিরছে কেন? আরে তাই তো মনে হচ্ছে। চলো, ওকে থামাতেই হবে। দ্রুত রাস্তা পেরিয়ে এলো দুজনে। চেঁচিয়ে ডুইগিন্স বলল, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তোকে না আমি একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম। থেমে গেল আর্চিবোল্ড অ্যান্ড্রুজ। ডুইগিন্স আর অধ্যাপকের দিকে পালা করে তাকিয়ে তোতলাতে লাগল, আমি হার কি হয়েছে বলো? ধমকে উঠল ডুইগিন্স। ইনি আমার মশলা ব্যবসার পার্টনার। তুমি কাভেন্ট গার্ডেন মার্কেট থেকে আমাদের জন্য মশলার দাম শুনে এসেছ? না স্যার, বিড়বিড় করে বলল অ্যান্ড্রুজ। মানে, ঘটনা ঘটে গেছে অন্যরকম। গত রাতে আমার এক বন্ধুকে বলেছিলাম আপনাদের ব্যবসার কথা। বলেছিলাম আপনি আমাকে একটা কাজ দিয়েছেন। আমার সেই বন্ধুটি, মানে ডাক্তার, আবার সেই গল্প বলেছে তার এক বন্ধুকে। সে নাকি একজন বিখ্যাত ডিটেকটিভ। এখনই কেটে পড়তে হবে, চেঁচিয়ে উঠলেন অধ্যাপক। সে এখানে এলে আর কিন্তু তারা পা বাড়াবার আগেই ঘটনা শুরু হয়ে গেল গলিতে। টাকা নিয়ে ফিরতি পথ ধরল ভ্যান, আর প্রায় সঙ্গে সঙ্গেই জানালা থেকে কক্স আর কুইন লাফিয়ে পড়ল ভ্যানের ছাদে। হঠাৎ তীক্ষ্ণ শব্দে বেজে উঠল বাঁশি। চোখের পলকে কোথেকে যেন পুলিশ এসে ঘিরে ধরল ভ্যানটা। 12 পুলিশ টেনে হিঁচড়ে নামালো কক্স আর কুইনকে। জলদি, আবার চেঁচিয়ে উঠলেন অধ্যাপক, আমাদের পালাতে হবে। আর অন্যদের কি হবে? জানতে চাইল ডুইগিন্স। অন্যদের ততক্ষণে দেরি হয়ে গেছে। ক্যাব থেকে লাফিয়ে নেমে পালাবার চেষ্টা করল জেঙ্কিন্স, কিন্তু দৌড় শুরু করার আগেই তার সামনে এসে উপস্থিত হল লম্বা কড়া চেহারার এক লোক। তার ধপধপে লম্বা আঙুলগুলো ইস্পাতের মতো চেপে বসল জেঙ্কিন্সের 2 বাহুতে। এখন আর তাদের পালাবার উপায় নেই, বললেন অধ্যাপক। আশা করি মোরান পালাতে পারবে। এত তাড়াতাড়ি পুলিশ আমাদের পরিকল্পনা টের পেল কিভাবে? ওই যে লম্বা লোকটা জেঙ্কিন্সকে ধরে আছে, শয়তানও ওর চেয়ে অনেক ভালো। যে মুহূর্তে ও লক্ষ্য করেছে অ্যান্ড্রুজের ফ্ল্যাট থেকে ব্যাংকের গলিটা দেখা যায়, সব বোঝা শেষ হয়ে গেছে তার। কিন্তু বুঝল কিভাবে? অধ্যাপকের পেছনে পেছনে ছোট একটা রাস্তায় ঢুকে জিজ্ঞেস করল ডুইগিন্স, আমি অ্যান্ড্রুজকে 10 পাউন্ড দিতে চেয়েছিলাম বলে? আর লম্বা ওই লোকটাই বা কে, যার বুদ্ধির কাছে আমরা মার খেয়ে গেলাম? ওটাই সারা লন্ডনের মধ্যে সবচেয়ে বিপজ্জনক মানুষ। জবাব দিয়ে হাঁটার গতি আরও বাড়িয়ে দিলেন অধ্যাপক মরিয়ার্টি। নাম শার্লক হোমস। মূল এডওয়ার্ড ডেন্টিঞ্জার হোক, রূপান্তর শাহিনা পারভিন চৌধুরী, এডিট মারুফ মাহমুদ।